নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অতটাও ভালো নেই, একটু শরীরটা খারাপ। আজকে আমি অনেকদিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি, জানি না কেমন হবে। যদি ভুল ত্রুটি কিছু হয় আমাকে ক্ষমা করবেন। চলুন এখন আমি একটু ঘরের কাজকর্ম কোনোরকম একটু গুছিয়ে মামকে স্কুলে দিতে, মানে আমার মেয়েকে স্কুলে দিতে যাব। স্কুলে দিয়ে আসি চলুন। দেখুন বেরোনোর আগেই কীরকম বৃষ্টি পড়ছে, অজস্র পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে। খুব বৃষ্টি, আর কি বলবো, বাড়ি থেকেও বেরোনো যাচ্ছে না, খুব বৃষ্টি হচ্ছে, চারিদিক তো জলে থই থই করছে। এই দেখুন আমার হাজব্যান্ড আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছে। বৃষ্টিটা কমলেই আমি ওকে নিয়ে বেরোবো। এবার রেডি হয়ে ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি ওকে নিয়ে স্কুলে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। দেখুন এনারা না সেই ভোর 3টের সময় উঠে নদীতে গেছিলো সেই বাগদা চিংড়ির ছোট্ট ছোট্ট বাচ্চা আনতে। তা সেই মিন জাল দিয়ে টেনে সেই বাচ্চাদের ধরে, চিংড়ি মাছের সেই ছোট ছোট বাচ্চাদের ধরে। দেখুন এই বালতিতে না রাখা আছে, এখান থেকে সব নিয়ে এবার তারা কালেক্ট করবে। একটার পিস মানে 100 পিসে 1000 টাকা, ঠিক আছে। ব্যাপারে আসে, এই দেখুন এই লম্বা লম্বা এইগুলোকে এরকম গুনে তারপর তারা বিক্রি করবে। অজস্র পরিশ্রম করে তাদের, সকাল থেকে আর সন্ধ্যাটা যে কীভাবে যায় তারা নিজেরাই বুঝতে পারে না। দেখেছেন এভাবে বেছে বেছে নিয়ে তারপর ব্যাপারী আসলে তাদেরকে বিক্রি করবে। নদীতে বুক ভরা জলের ভেতরে নেমে এই কষ্টের কাজ করে তারা দিন সংসার চালায়। দেখেছেন, আমি তাই বললাম দিদিভাই আমাকে একটু দেখাবে। জানে যে আমি ভিডিও করি, এই দিদিভাইটাই শুধু জানে যে আমি ভিডিও করি, আছাড়া কেউ জানে না। তাই দেখালাম তোমাদের। আমাদের কাছে শশা হয়েছে দেখুন, তাই ভাই তুলছে। আমি বলছিলাম আমাকে একটু তুলে দেবে, তাই তুলে দিচ্ছে। বাড়িতে এসে অনেক কাজকর্ম সারার পরে বিছানা আমার টান না হলে আমার খুব রাগ আসে। পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কোনো রকম একটু কাজকর্ম সেরে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। গ্রামের বাড়ি তো পরিষ্কার করে রাখতে হবে সব সময়। এই টুকিটাকি কাজকর্মের মধ্যে দিয়ে আপনাদের সাথে সময় কাটাই, আর কি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ঝাড় দেওয়ার পাশাপাশি আমি আর বাড়িতে কিছুই করি না, সারাদিনই বাড়িতে বেকার হয়ে বসে থাকি। মাঝে মাঝে আপনাদের সাথে একটু গল্প, এই একটু টুকিটাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেলো, এবার আমার স্নানের সময় হয়ে গেছে। অনেক দিন পরে আমি পুকুরে স্নান করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পুকুরে আমি কিন্তু সাঁতার জানি না, জানেন। আমি ওই ঘাটে নেমে বসে বসে স্নান করি, খুব ভয় লাগে আমার পুকুরে নামতে। আপনাদের বাড়িতে কাদের কাদের পুকুর আছে আমাকে একটু জানাবেন তো কমেন্ট সেকশানে। ঝপাঝপ করে স্নানটা সেরে ফেলি, আবার সেদিকে তাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। এখানকার এনাদের দিন দুবেলা শুধু নদীতেই পড়ে থাকতে হয়, জানেন। কত কষ্টের মধ্যে দিয়ে তারা কাজ করেন। বিকেলে একটু ঘোরার সময় হয়েছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম একটু নদীতে নিয়ে যেতে। ওখানে গিয়ে তো আর ভিডিও সেভাবে নিজের করতে পারিনি, অন্যের ভিডিও করেছি। দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।